সাজেক সকল ভ্রমণপ্রেমী মানুষদের পছন্দের জায়গার নাম, যেখানে মানুষ একবার হলেও আসতে চায়। আজ আমার ভিডিওটি হবে সেই সাজেকেরই 5টি দর্শনীয় জায়গা নিয়ে, তাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো সাজেকের 5টি পপুলার দর্শনীয় জায়গা নিয়ে। প্রথম জায়গাটি হলো স্টোন গার্ডেন, যা সাজেকের প্রবেশ পথেই হাতের বাঁ পাশে পেয়ে যাবেন। এখানে পার পারসন 30 টাকা করে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ছোট্ট এবং নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের এই জায়গাটির ভিতরে পেয়ে যাবেন আপনারা ছোট বড় অনেকগুলো পাথর, তার পাশাপাশি পেয়ে যাবেন বসার জন্য সিটও, সুন্দর দুটি দোলনাও পেয়ে যাবেন। আরও আছে সুন্দর একটি ছোট্ট ঝুলন্ত ব্রিজ। এই সব কিছুর পাশাপাশি আপনারা এখান থেকে বাংলাদেশ সাইটের খুব সুন্দর ভিউও উপভোগ করতে পারবেন। সাজেক ভ্যালি ছোট্ট একটি জায়গার ভিতরে গঠিত, তাই এখানে দর্শনীয় জায়গাগুলো অনেক কম। সাজেকের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো এই লুসাই গ্রাম। লুসাই গ্রামে প্রবেশ করতে হলে পার পারসন 30 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর আপনারা যদি লুসাই গ্রামে প্রবেশের সময় তাদের ট্রেডিশনাল ড্রেস পরতে চান, তাহলে পার পারসন 100 টাকা করে 20 মিনিটের জন্য ভাড়া নিতে হবে। এই লুসাই গ্রামে প্রবেশ করতেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন সুন্দর একটি ট্রি হাউস। আর এই ট্রি হাউস ছাড়াও ট্রি হাউসের দুপাশেই রয়েছে পাহাড়িদের ঝুমঘর, আর এই ঝুমঘরগুলোর ভিতরেই রয়েছে তাদের জীবন জীবিকার চিত্রধারা। পুরো লুসাই গ্রামে তাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ঝুমঘরগুলো ছাড়াও এখানে রয়েছে তাদের একটি মাচাং, আরও আছে তাদের একটি জলবুক। এছাড়াও এই লুসাই গ্রামের ভিতরে আরও রয়েছে একটি দোকানদার ছাড়া দোকান। এসবের পাশাপাশি আপনারা এই লুসাই গ্রামের ভিতরে পেয়ে যাবেন বেশ কয়েকটি দোলনা, বসে থাকার জন্য কয়েকটি ছাউনি, নিরিবিলি পরিবেশে কিছুটা সময় বসে কাটাতে পারবেন এখানে। আর এই সব কিছুর পাশাপাশিও এখান থেকে সুন্দর ভিউও উপভোগ করা যায়। আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। এই ঘরগুলোতে তারা কিভাবে বসবাস করত, কি কি কাজ করত তাই তুলে ধরেছে। তাদের জীবনধারাগুলো কেমন ছিল এসব নিয়েই তারা সুন্দর করে এই ঘরগুলো সাজিয়ে তুলেছে। আর লুসাই গ্রামের একদম নিচেই রয়েছে তাদের একটি মাচাং, যে মাচাঙে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। আর সুন্দর বসার সিটও করে দেওয়া আছে, যেখানে বসে মানুষ তাদের অনুষ্ঠান দেখত। তাদের মাচাঙের পাশেই রয়েছে এই জলবুকটি। আমরা এখন আছি সাজেকের আরো একটি দর্শনীয় স্থান, সেটি হলো এই মসজিদ। এটি সাজেকের একমাত্র মসজিদ। এই মসজিদের নাম দারুস সালাম। এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে। এই মসজিদটি বাংলাদেশের উঁচু জায়গার মসজিদগুলোর মধ্যে একটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। মসজিদের এখান থেকে আপনারা বাংলাদেশ সাইড এবং মিজোরাম সাইড দুই পাশেরই সুন্দর ভিউ দেখতে পাবেন। আর এই মসজিদে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। আমরা এখন আছি কংলাক পাহাড়ে, যা সাজেকের আরো একটি দর্শনীয় স্থান। এই কংলাক পাহাড় সাজেকের সর্বোচ্চ চূড়াও বলতে পারেন। এখান থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে উপরে ওঠার জন্য। আপনাদের যাদের উপরে উঠতে কষ্ট হয় তারা এই দোকানগুলো থেকে 10 টাকা করে লাঠি নিতে পারেন। পাহাড়ের গায়ে ঘেঁষা এই রাস্তাটি চিকন এবং পিচ্ছিল, আপনারা একটু সাবধানে উপরের দিকে ওঠার চেষ্টা করবেন। আমরা এখন কংলাক পাহাড়ের উপরে উঠে পড়লাম। তবে পাহাড়টি এখানেই শেষ না,
আরও একটু সামনের দিকে হেঁটে গেলেই পেয়ে যাবেন পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়াটি। যেখান থেকে পেয়ে যাবেন সুন্দর ভিউ, এবং বিকেল বিকেল করে যদি আসতে পারেন তাহলে আপনারা এখান থেকে সানসেটও দেখতে পাবেন। এখানে পাহাড়িদের অনেকগুলো ঘর বাড়িও আছে, তার পাশাপাশি অনেকগুলো দোকানও আছে, আপনারা এখান থেকে খাবার নিয়ে খেতে পারবেন। আর যারা নিরিবিলি পরিবেশে থাকতে চান তারা কংলাক পাহাড়ের উপরে অনেকগুলো রিসর্ট পেয়ে যাবেন, এখানে চাইলে থাকতে পারেন। আমরা এখন চলে আসলাম সাজেকের অন্যতম একটি জায়গা, হেলিপ্যাড, যেখানে মানুষ সকাল কিংবা সন্ধ্যায় দুটি সময়েই ভিড় জমিয়ে থাকে। সকালবেলাতে আসে মেঘের সুন্দর খেলা দেখতে, এবং সন্ধ্যায় আসে সূর্য ডোবার আগে রক্তিম আকাশটা এতটাই সুন্দর লাগে। তার পাশাপাশি এখানে পাহাড়িদের অনেকগুলো স্ট্রিট ফুডেরও দোকান বসে, আর এইসব পাহাড়ি দোকানের খাবার খেতেই মানুষ ছুটে আসে এই হেলিপ্যাডে। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।